রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই আমি যে কথাগুলো বলছি গুরু ঘরের কথা, এগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব বাবা। এগুলো সাধু মুখে সৎসঙ্গে কৃপা বলে পাওয়া যায়। তাই আমি যেগুলো বলছি মা, বিশেষ ভেঙে বলতে পারবো না, ইশারাই বলবো, বুঝে আপনাকে নিতে হবে। রাঁধুনি কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই কি রাঁধুনি রান্না করবে? রাঁধুনি রান্না করে কি এঠো করবে না প্রসাদ পাবে? বলুন দেখি। ভগবানের সেবার ধন এঠো করার অধিকার রাঁধুনির আছে? তবুও রাঁধুনি হয়ে আমরা এঠো করে যাচ্ছি সারা জীবন। রাধে রাধে। মন্দিরটাকে অপবিত্র করছি সারা জীবন। আমরা বুঝি না কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন নেই। হ্যাঁ, রাধে রাধে। এই দেখুন, রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাঁড়ি না ছুঁইবি। তাই সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে কিচ্ছু হবে না। মনটা হাঁড়ি থেকে নাও, চরণে দাও, তবে তো পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি। তাই মাতঙ্গ মানে হাতি, পতঙ্গ মানে পোকা। আমি যদি বলি মাকড়সার জালে একটা হাতিকে বাঁধুন তো মা, আপনারা বলবেন কীর্তনিয়া রাত জেগে জেগে কীর্তন করে মাথাটা খারাপ হয়ে গেছে। লোহার শিকলে হাতি বাঁধা যায় না বলে মাকড়সার জালে বাঁধবে। এ মাকড়সার জাল হচ্ছে ধৈর্যের জাল, আর হাতি হচ্ছে কৃষ্ণ প্রেম। ধৈর্যের জাল যদি থাকে রাধার মতো, তুমি কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বাঁধতে পারবে। নিতাই গৌর হরি 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 হরি। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে মাধুর্য আছে, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কোনো মাধুর্য নাই। কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। গান শুনতে হলে কানটাকে ঠিক রাখতে হয়। যাদের কানগুলো নষ্ট হয়ে গেছে দেখবেন বিসর্জনে গানের শব্দ কিছু নাই, ঢিপ 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 করছে আর নাচছে। কি গান, ওরে দারুণ গান। আরে সর্বনাশ। হ্যাঁ, ঢিপ 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 ঢিপ, গানে গান কিছু নাই। ওইটাই বলছে দারুণ গান। ওইটা আবার লাগাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই শব্দতে ওরে বাবারে, বাড়িতে যদি হার্ট ফেলের পেশেন্ট থাকে ও নিঘাত মরবে। হার্টের পেশেন্ট থাকলে তাহলে বুঝুন কেন ভাল লাগছে না, ভালো জিনিস নষ্ট হয়ে গেছে। ওই জন্য বলে স্যাতি কৃষ্ণ নাম আদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোপতপ্ত রসনাসনা রুচি কানু কিন্তু আদরা অনুদিনং খলু শৈব জুষ্টা সাধি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। কি কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা সবই সুন্দর, তথাপি অনেকের ভালো লাগে না। বললে আপনারা বললেন না চল রে ওই যে ঘোষবাবুর বাড়িতে, আহা ভক্তের বাড়িতে কীর্তন হচ্ছে, কত সম্প্রদায় এসেছে, ভগবানের কথা বলছে, চল কীর্তন শুনে আসি। কি বলবে জানেন? আমার ঘুম পায়, কীর্তন শুনলে ঘুম পায়। ভালো লাগবে না। মায়াপিত্ত বসে আছে না জিবে, ওই জন্য মিষ্টিটাও তেতোই লাগবে। কিন্তু তালমিছরি খেলে দেখবেন পিত্ত রোগ সারে, আস্তে আস্তে মিছরিটাও মিষ্টি লাগে। ওদেরকে তালমিছরি খাওয়ান। যে শুনতে চাই না হাত ধরে নিয়ে আসুন, চল শুনবি না মানে। আর এখানে যদি বসে যাই, আর হরিনামের এমন মাধুর্য আছে মা, একবার যদি এখানে 3 ঘন্টা সময়টা দিয়ে দেয়, কীর্তন যেখানে হবে কীর্তনের বাতাস তাকে ঠেলে আসরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি রাধে। এটাই হচ্ছে পথ। পথটা হচ্ছে সত্য পথ। তোমার আচরণ যেমন হবে তোমার গতি তেমন হবে, কিচ্ছু করার নাই। তাই জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করবে চাষ, হবে তোমার সারে সর্বনাশ। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে বল। এখনকার দিনে ঘি খাবে না, কি হয়? ঘি খেলে নাকি ফ্যাট হয়। হ্যাঁ, সব বিজ্ঞানী হয়ে গেছে। আপনি জানেন যে তেলটা খাচ্ছেন সাদা তেল বলে, একাদশীর দিন সর্ষের তেল পাবেন না, পঞ্চশস্য বর্জনীয়, তার মধ্যে একটা সর্ষে, ঠিক আছে সেটা মেনে নেওয়া যায়। প্রতিদিন অনেকে বলছে, আমাকে বলছে সাদা লুচি করে দিচ্ছি কীর্তনিয়া বাবা। আমি বলি লুচি খাবো না মা, হয় আমাকে সাদা অন্ন দিন, প্রসাদ দিন, আর না হলে আছে তো 2টো শুকনো মুড়ি দিন, ওই লুচি আমি খাবো না। আমাকে বলছে লুচি খাবেন না কেন? ঘি নয়, এই সাদা তেল, কিচ্ছু হবে না। আমি বলি সাদা তেল ওটা গোষ্ঠীর ষষ্ঠী পুজো হবে। আমি বলছি ষষ্ঠী পুজো হবে। সায়েন্টিফিক্যালি ইট হ্যাজ বিন প্রুভেন, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে। প্রত্যেকের একটা বার্নিং একটা স্টেজ আছে, কত ডিগ্রি তাপমাত্রায় একটা তেলের গুণমান নষ্ট হয়। সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সামান্য তাপ পেলেই অলিভ অয়েল। 2000 টাকা দাম, 1000 টাকা কিলো। সাধারণ মানুষ পারবে না ওটা ব্যবহার করতে।
কিন্তু আমাদের ব্যবহার কোনটা করি? সাদা তেল, সর্ষের তেল, ঘি, নাকি? সর্ষের তেল অনেক ভালো, পিষিয়ে ব্যবহার করুন। আর না হলে তিলের তেল, বাদামের তেল পিষিয়ে আনুন, সেইটা ব্যবহার করুন, অনেক ভালো। ওই সাদা তেল কোম্পানিগুলো যারা করছে, রিফাইন করে 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 বাবা ষষ্ঠী পুজো করে দিচ্ছে তেলে, আর কোনো পুষ্টিগুণ নাই ওতে, শেষ। সর্বোত্তম সব থেকে হাই বার্নিং স্টেজ হচ্ছে ঘিয়ের। 400 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বার্ন হয়, বুঝতে পারছেন? আপনি গ্যাসের ফ্লেম হাই করে দিন না, তবুও ঘিটাকে যতই পোড়ান ঘিয়ের কিন্তু গুণমান নষ্ট হয় না। নিতাই গৌর হরি বল। তাই সব থেকে ভালো হচ্ছে ঘিয়ের ব্যবহার করুন। যদি ঘি না পারেন, আমি যে তেলগুলোর নাম করলাম সেগুলো ব্যবহার করুন। আর নিতান্তই একাধ দিন সাদা তেল ব্যবহার করতে পারেন। পাম তেল, পালমোলিয়াম অয়েল যতটা সর্বনাশ করবে, নিয়ার অ্যাবাউট সেম ততটাই সর্বনাশ করবে সাদা তেল। সানফ্লাওয়ার বলুন আর সয়াবিন বলুন, বড় বড় কোম্পানি আছে তো, আমার এটা রেকর্ড যারা করছে করে ছেড়ে দিক, আমার কোনো বলতে অসুবিধা নাই। আমি যেটা বলি সিদ্ধান্ত স্বরূপ বলি। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শাকে বারে মল, শাকসবজি খান, কোষ্ঠকাঠিন্য হবে না। হ্যাঁ, পথ হচ্ছে সত্য পথ। কড়ি হচ্ছে, রাস্তায় যেতে কড়ি লাগে, কড়িটা হচ্ছে পুণ্য ফল। আর অন্ধকার যদি রাস্তায় নেমে আসে, আলোটা হচ্ছে প্রেমের আলো, তুমি ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, রাধে। আজ বলুন সবাই একবার কৃষ্ণ ভগবান কি জয়। আর একটু জোরে হবে কি? খেলতে খেলতে কি হয়েছে জানেন? এত রোদের তাপ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই, ইচ্ছা খেলাই খেলাই ইচ্ছা, খেলাই খেলাই মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই। ভুলে গিয়েছি সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যা। তখন বলরাম দাস কহে দূর বনে গেল, বলরাম দাস কহে দূর বনে গেল গায়। ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে একবার ধেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর ছাদে বদনে বেনু দিয়ে, বাজাইয়ে মোহন বেনু, চাঁদে মুখে বেনা দিয়ে, বাজাইয়ে মোহন বেনু, চাঁদে মুখে বেনা দিয়ে। ও ভাই কানু ফিরারে ধেনু, আহা বলরাম দাস কহে দূর বনে গেল গায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন গগনে আর বেলা নাই, ঘর যেতে হবে তো, কি মা ঘর যেতে হবে তো, যাবেন তো? আপনারা কত দূর যাবেন? এই কাছাকাছি নাকি বাড়ি? আরে আমি অনেক দূর যাবো গো, বীরভূম, আমিও যাব, ঘর তো সবাই যাবে, কিন্তু এই ঘরের কথা আমি বলি নাই মা। আসল ঘরে যেখান থেকে আসে জীব সেখাই যাই ফিরে। এই জীবাত্মা পরমাত্মাতে বিলীন হবে। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা এই কথাটার মর্মার্থটা একটু গ্রহণ করুন। ভগবান খেলতে খেলতে তার প্রিয় বন্ধুকে ডাকছে শ্রীদাম। শ্রীদাম মানে, শ্রী মানে সুন্দর, দাম মানে অমূল্য দেহের অধিকারী যারা। আচ্ছা সুন্দর কে? মা। এই লাইটের আলোটা যার মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর দেখে বলে মনে হচ্ছে আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সুন্দর কেউ কতক্ষণ? হ্যাঁ, নিত্য সুন্দর যার মধ্যে আছে, যতক্ষণ সে সুন্দর ততক্ষণ। আজকে দেখে যাকে সুন্দর মনে হচ্ছে না, তার মধ্যে থেকে যদি সেই পরমাত্মার অংশ জীবাত্মাটা চলে যায়, তাকে আর সুন্দর মনে হবে না। একদিন পরে বাসি হয়ে যাবে, এত গন্ধ উঠবে, নাকটা বন্ধ করে তখন মনে হবে এবার বলি যে এবার 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 দাহ করে দাও শ্মশানে।
ছেলে রাখতে পারবে বাবার ওই দুর্গন্ধযুক্ত দেহটাকে চিরদিন রাখতে পারবে কি বাবা? পারবে না তো। যত ভালোবাসাই হোক কেন পারবে না। হরি বল। আর এক সপ্তাহ পর শরীরটা পোকাতে এমন অবস্থা করবে তাকাতে পর্যন্ত ঘৃণা লাগবে। তাহলে সুন্দর আজকে দেখে যাকে মনে হচ্ছিল তার সৌন্দর্য কোথায় গেল? মা, চামড়া ঝুলে গেলে ফেয়ার এন্ড লাভলি আর পাউডার যতই লাগান আজ সোজা হবে না, নাকি? এটা অনিত্য দেহ, এর সৌন্দর্য কোনোদিনই সৌন্দর্য নয়। আইনস্টাইন বিজ্ঞানী বলে গেছেন E = mc², মাস কনভার্টেড ইনটু এনার্জি। পৃথিবীতে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একটা পাথরেও আছে, একটা কয়লাতেও আছে। সবাইকে যদি শেষ করা যায় তবু তার শক্তিটাকে শেষ করা দায়। পাথর পোড়ালেও তার শক্তি বেরিয়ে আসবে, কয়লা পোড়ালেও শক্তি বেরিয়ে আসবে। দ্যাট ইজ কনভার্টেড ইনটু এনার্জি। থার্মাল পাওয়ার স্টেশন, তাপ বিদ্যুৎ হয় কয়লা পুড়িয়ে। জলকে ঘোরাচ্ছেন, জলকে ভাবছেন শেষ করে দেবো, টারবাইন ঘোরান, জলবিদ্যুৎ হয়ে যাবে। তার মানে কি? প্রত্যেকের মধ্যে এনার্জি আছে। মাইক চলছে, আমি বলছি, আপনি শুনছেন, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এভরিওয়ান হ্যাজ এনার্জি। প্রত্যেকের মধ্যে শক্তি আছে। আর এই ছোট্ট ছোট্ট শক্তিগুলো, প্রত্যেকটি ছোট্ট ছোট্ট শক্তির যিনি পূর্ণ শক্তিমান এই সংসারে তিনি হচ্ছেন আমার পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। নিতাই গৌর হরি বল। ওই জন্য বলে না, হিরণ্যকশিপু বলছে তোর ভগবান কোথায়? প্রহ্লাদ বলছে সর্বত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো আমি সব জায়গায় আমার হরিকে দেখি, পাথরেও দেখি, জলেও দেখি, সব জায়গায় দেখি। বলে আমি কেন দেখতে পাচ্ছি না? বলে তোমার দেখার চোখ নাই, তুমি আমার চোখ দিয়ে দেখো, তুমি সব জায়গায় হরি দেখবে। সর্বত্র তিনি বিদ্যমান, আর তিনি যতদিন আছে ততদিন কেউ সুন্দর, কারণ সে হচ্ছে আসল সুন্দর। তাই যতদিন তোমরা পেয়েছো তাকে, যাকে নিয়ে তোমার এত লক্ষ্মীর নেশা, সে চলে গেলে লক্ষ্মী পড়ে থাকলেও তোমার আর ইচ্ছা যাবে না ভাই। তাই তাকে ভালোবাসো, তার থেকে বড় ধন সংসারে আর দ্বিতীয় কিছু নয়। তোমরা কেন ভুল করছো? জগতের সর্বশ্রেষ্ঠ মূল্যবান হচ্ছে সে, আর তাকে ভালো না বাসতে পারলে জীবনটা ব্যর্থ। গোপীদের বলেছিল না, গোপীরা জিজ্ঞাসা করছে, কৃষ্ণ দানি সেজে দাঁড়িয়ে আছে, গোপীরা বলছে তুমি কে? কৃষ্ণ বলছে এই আমি কে যদি চিনতে না পারো তাহলে জীবনে জন্ম নেওয়াটাই তোমার ব্যর্থ। হরি বল, হরি বল, হরি বল। ভগবান ডাকছে শ্রীরাম, হরি বল। বেলা বয়ে যায়, এই আমাতে আমি চিরদিন থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। সময় থাকতে কাজটা করো, না হলে হিসেব তোমার মিলবে না। তাই ভগবান সবাইকে বললেন শ্রীরাম রে, ওরে শ্রীরাম, ছেদে গগনে আর বেলা নাই ভাই, আস্তে। আচ্ছা মা, আমি এখানে একটা কীর্তনের মহাজনী গান, যাকে বলে কীর্তনের বড় গান, তাল গান, বড় মধ্যম গান গাইবো আহির ভৈরব রাগে। আমি কি এখানে গাইতে পারি? কারণ সব জায়গায় তো এই গান গাওয়া যায় না, কারণ এখন গাইতে গেলে আসর ফাঁকা হয়ে যাবে বাবা। ভালো জিনিস তো সবার ভালো লাগে না, কিন্তু যেহেতু এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, এই গুণী জনের সম্মুখে আমি বসে আছি, দাঁড়িয়ে আছি, তাই একটু সাহস হচ্ছে যে, তাই অনুমতিটা চেয়ে নিচ্ছি। মা গাইবো? অধৈর্য হবেন না তো? আচ্ছা আমি খুব বড় করে গাইবো না, তবে একটু 5 মিনিট হবে তো? কিছু বোঝার দরকার নাই, সবকিছু বুঝতে হবে নাকি? সব জেনে নষ্ট জীবন, সব জেনে লাভ নাই। কিন্তু এটা হচ্ছে মানে জানবেন, যারা এই গান রচনা করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যা করে খাচ্ছি কিছু দিতে পারি? এই বাবার মতো আয়োজন কজন করতে পারি বলুন না? আমরা তো অনেক পাচ্ছি, লক্ষ টাকা কীর্তনিয়ার এখন হয়ে গেছে মূল্য। কিন্তু বলুন দেখি, ভগবানের সেবার জন্য একটা আসরের মূল্য দিয়ে 1 লক্ষ টাকা দিয়েও কেউ কিছু ব্যবস্থা করছে? তাহলে কেমন আচরণ বলুন দেখি? রাধে। যারা করতে পারে তারা সত্যি ভাগ্যবান, তারা ধন্য। তাদের সান্নিধ্যে যারা আসে তারা ধন্য। আজকে যেমন আমরা ধন্য হয়েছি বাবার আঙ্গিনায় এসে, আমার এই বৃন্দাবনে এসে। আচ্ছা আমরা একটু চেষ্টা করছি, মা একটু কৃপা করে শুনবেন। গগনে আর বেলা নাই, বেলা নাই ছেদে শ্রীরাম রে, অয় ধেনুর পাল ঝড়।
করো ও ও অয় শ্রী শ্রীদাম অয় অয় সখা শানো অয় 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 আয়া 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 শ্রী শান দাও সিংহাতে মরমে সখা একবার উলুধ্বনি করবেন মায়েরা। নিতাই গৌর হরি হরি। ও ভাই ধেনুরে পালে জড় মরম সখা শ্রীদাম রে, এবার আমাদের ঘরে যাবা সময় হলো, এবার ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে, বলি গগনে আর গগনে আর বেলা নাই ভাই। সিদামে রে আরে সখা এবারে ঘরে যে বেলা যে বয়ে যায়, তুমি বাসনায় দেবে না আগুন, গোনা দিন ফুরিয়ে যায়। যেতে হবে তাড়াতাড়ি জীবনের কাজটা পূর্ণ করো ভাই, তবেই তো তোমার হিসেবটা মিলবে। নিতাই গৌর হরি বল। সখায়ারি গো আরে গগনে বেলা নাই ভাই। সখারে বেনু বাজায় ধেনু ফিরা ভাই আরে গো আরে গগনে বেলা নাই ভাই। সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই। সখা ওই যে রবি ডুবু, ও ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই। সখা
বেনু বাছায়ে ধেনু ফিরা ভা আর গগনে বেলা নাই ভাই। সখা এইবার ঘরে হবে ভাই আর গগনে মেলা আয় ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা এবার ঘরে যেতে নিতাই গৌর হরি ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা না আয় ভাই মরমে সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর পাল জড় কর। বলি সঘনে সম এ জল দে একটু আমাকে ভালোবাসে তো ভাবছে বিষম খেয়েছে তাই জল দিচ্ছে। হরি বল। আসলে বিষম আমার পাইনি, বিষম কার পেয়েছে? আমার গোবিন্দের। বিষম কখন পায়? যদি কেউ কারোর নাম করে। তা কৃষ্ণ সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঘর আসে নাই, কে নাম করবে? মা। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, তাই তো ঘন ঘন বিষম খাই, মা নাম করে রে। বুঝি মা নাম করে রে, কাজে ভালো নয় রে, কাজী ভালো নয় রে, কাজে ভালো নয় রে, কাজী ভালো নয় রে। মা কাঁদানো, সখা কাজী ভালো নয় রে, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। মা কাঁদালে কাঁদাতে হয়, কাঁদানো কালে মায়ে কাঁদাতে হয়, কাঁদালে কাঁদলে মায়ে কাঁদাতে হয়, কাঁদানো কাঁদলে মায়ে কাঁদাতে হয়, কাঁদানো কাঁদলে মায়ে কাঁদাতে হয়। কাঁদানো সখা কাজী ভালো নয় রে, আর সখ